মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে। চুক্তি চূড়ান্ত করতে কাতারের একটি প্রতিনিধি দল তেহরান পৌঁছেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, সম্ভাব্য একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত করতেই এই সফর। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সাথে একটি চুক্তি ২৪ ঘণ্টার মধ্যেই স্বাক্ষরিত হতে পারে। তিনি জানান, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়ায় তেহরান সম্মত হয়েছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কিংবা অর্জনের চেষ্টা করবে না। একই সাথে ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কার্যকারিতা কমিয়ে আনার বিষয়েও দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। তবে চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, উভয় পক্ষ একটি শান্তি কাঠামোতে সম্মত হয়েছে এবং ভার্চুয়াল মাধ্যমে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তির সম্ভাবনা থাকলেও তা রবিবারেই হবে এমন নিশ্চয়তা নেই। অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতিও রয়ে গেছে অস্থির। রবিবার সকালে ইসরায়েল লেবানন সীমান্তের কাছে দুটি ড্রোন আঘাত হানার পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। কূটনৈতিক অগ্রগতি এবং সামরিক উত্তেজনার এই দ্বৈত বাস্তবতায় এখন মধ্যপ্রাচ্যের নজর সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার দিকে। জ্যোতি সরওয়ার, ৭১।